عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آله. يا رسول الله انظر حالنا يا حبيب الله. اسمع قولنا اللهم صل مرحبا
মহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার নবীজি আপনাই চিনলাম সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বললেন না আল্লাহ তুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ও পহরানের মুর্শিদ তুমি আমার হয় অঙ্গ কান্দারি গে আল্লাহ ও পহরানের বাজানো তুমি আমার হয় অঙ্গ কান্দারি গে তোমার নামে অপন গঙ্গে তোমার নামে হই তোমার নামে অপন গঙ্গে বাহসাই লম্বা গাহ তোহরিয়ে দয়াল আমার হই অঙ্গ কান্দারি গে আল্লাহ নাই সাধন বজন রে দয়াল নাই সাধন বজন রে মোর শির নাই সাধন বজন কি দহনা সে কি দন দিয়া রাখব তোমার মৌবন আল্লাহ তাই তো যাবে দিবানি সে তাই তো আমি তাই তো যাবে দিবানি সে তোমার দয়াল বিকারি দয়াল মুসকুশা হয় গো কান্দারি যে
হারিয়ে আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রিয় প্রতিষ্ঠান হুসাইনিয়া গাউসিয়া নূরিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত যিনি পরিচালক এবং সম্মানিত যিনি এই মাহফিলের উদ্বোধক আমার প্রিয় শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আল্লামা পীরজাদা মুফতি কাউসারউদ্দিন জালালি সাহেবজাদা আজহারিয়া মশগুলিয়া দরবার শরীফ বরগুনারা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। এছাড়া প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করিবেন হযরত মাওলানা মুফতি কাজী আইনুল মুস্তাফা আল কাদেরী সাহেব। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করিবেন হযরত মাওলানা আতিকুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। তারপরে প্রধান আকর্ষণ হিসেবে আসন গ্রহণ করিবেন হযরত মাওলানা ইরশাদ হোসেন মশগুলিয়া সাহেব। আল্লাহ পাক প্রত্যেকের নেক হায়াত দান করুক। আর বিভিন্ন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, প্রত্যেকের সু এবং নেক হায়াত কামনা করে এবং প্রত্যেকের উদ্দেশ্যে আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মিলাদ এবং এই মাহফিলের একমাত্র উদ্দেশ্য আমরা সকলেই জানি, এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে তাশরীফ এনেছেন ওই দিন ছিল 12ই রবিউল আউয়াল, মানে আজকে এই আরবি মাস, যেই মাস এখন চলতেছে এই মাসের নাম হচ্ছে 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালের ফজিলত এত বেড়ে গেল কেন? এই 12ই রবিউল আউয়ালের গুণগান বেড়ে গেল কেন? এই 12ই রবিউল আউয়াল অন্যান্য মাসের মতো হইল না কেন? এই 12ই রবিউল আউয়ালকে, এই রবিউল আউয়াল মাসকে মানুষ এত গুরুত্ব দেয় কেন? কারণ এই 12ই রবিউল আউয়ালের মর্যাদা বেড়েছে, নবীর ছোঁয়া লেগেছে বিদায়। কন্যা সুবহানাল্লাহ। কার জন্য? নবীর ছোঁয়া লেগেছে বিদায়। নবীর ছোঁয়া লেগেছে, রবিউল আউয়ালের দাম বেড়েছে। নবী আসছে মানে রবিউল আউয়ালের দাম বাড়ছে। কন্যা সুবহানাল্লাহ। তার মানে এই রবিউল আউয়াল মাস অন্যান্য মাসের মতো, কিন্তু নবীর কারণে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। কার কারণে মর্যাদা বেশি? নবীর কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার পক্ষ হইতে তোমরা যদি কোনো ধরনের নিয়ামত পাও, কোন নিয়ামত যদি তোমাদের রিজিকে এবং তোমাদের নসিবে জুটে, তাহলে ওই নিয়ামত পাইয়া তোমরা আমার শুকরিয়া আদায় করো। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওই শুকরিয়া তার তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। এখন আমার কথা হচ্ছে, আল্লাহর হাবিবের চাইতে বড় কোন নিয়ামত দুনিয়াতে আসে নাই। সবচাইতে বড় নিয়ামত কে? নবী রাহমাতুল লিল আলামিনের চাইতে বড় নিয়ামত দুনিয়াতে আর কিছু আছে?
নবী দুনিয়াতে আসছে 12 রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়াল নবীজির আগমনটা কেমন? যারা বলে নবী আমার মতো, তার মতো কেমনে আজকে এটা বইলা দিয়া যাবো। যদি তার মতো না হয়, যেই লোক যেই জায়গায় বাজারে, বন্দরে, মার্কেটে, যে কোনো অলিতে গলিতে আপনার মতো সাধারণ মানুষরে পাইয়া বলবে নবী আমাদেরই মতো, আপনার সিরা স্যান্ডেল তার গালের মধ্যে বসায়া দিবেন, আর কোনো কথা নেই। যে ব্যক্তি বলবে নবী আমার মতো, আজকের পরে তার গালের মধ্যে স্যান্ডেল বসায় দিবেন। কেন বসায় দিবেন আজকে ওই কথাটাই বলবো। আল্লাহর হাবিব কি ডাক দিয়া কয়, সাহাবীরা নবী গো, ও মায়ার নবী গো, আপনার দুনিয়াতে আসার রহস্য কি? আপনার দুনিয়াতে আসার মাধ্যম কি? আপনি দুনিয়াতে যে আসছেন তার সঠিক বিষয়টা কি আমরা একটু জানতে চাই, বুঝতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, আমি এমনে এমনে দুনিয়াতে আসি নাই, আমি এমনে এমনে দুনিয়াতে আসি নাই, আমি এমনে এমনে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, নারে তাকবীর। সকলে বলি মারহাবা। যাই হোক, আমাদের মাহফিলের যিনি সভাপতি তিনি তশরিফ এনেছেন, আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করে, সকলে বলি আমিন। প্যারা হাজিরিন, যা বলতেছিলাম, আল্লাহ পাক ডাক দিয়া কয়, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবীরা আমার দুনিয়াতে আসার কারণ কি তোমরা জানো নি? সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আপনি দুনিয়ার আসল আসার আসল রহস্যটা কি সেটাই তো জানতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আমি দুনিয়াতে আসার একমাত্র ফসল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। করনা সুবহানাল্লাহ। নবীর মিলাদ মানো না। নবী যখন ছিল তখন ইব্রাহিম ছিল না, নবী যখন দুনিয়াতে আসছে তখন ইব্রাহিম ছিল না, ইব্রাহিম নবী যখন দুনিয়াতে ছিল তখন আল্লাহর হাবিব ছিল না। তখন আল্লাহর হাবিবের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বানাইলেন, ওই খানায়ে কাবা বানাইতেছেন আর বলতেছেন, ও ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়ে কই, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমার কাছে চাও, এই কাবা শরীফ তুমি যাওয়ার পরে কে দেখভাল করবে, কে দেখাশোনা করবে, কাকে দিলে ভালো হয়, কে এখানে কাবা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে? জি ইব্রাহিম ডাক দিয়া কই, মাবুদ, ও মাবুদ মাওলা, তোমার কাছে আমি কেমনে চাইবো? আল্লাহ বলেন, ইব্রাহিম, ওই কাবা শরীফের সামনে যেই পাথরটা দেখা যায়, ওই পাথরের মধ্যে তুমি দাঁড়াও, দাঁড়ায়া আমার কাছে বলো, আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি এই পাথরের মধ্যে দাঁড়াও, দাঁড়াই আমার কাছে দোয়া করো, আমি মওলা কবুল করে নিব।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। কি ফরিয়াদ? ওই যে মিলাদুন নবী মানে না যারা, তাদের জন্য এই ফরিয়াদের দলিল শুনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম, ও ইব্রাহিম, এটা কি দোয়া করলা? ইব্রাহিম ডাক দিয়া কই, নবী গো, মাবুদ, আমি ইব্রাহিমের দোয়া হইল তোমার দরবারে যেন তোমার হাবিব, যে হাবিবের উম্মত হওয়ার জন্য আমি ইব্রাহিম পাগল ছিলাম, তুমি মওলা কবুল করো নাই। তোমার প্যারা হাবিব, ওই আল্লাহর তোমার পছন্দের হাবিব রে, আমার একটাই দোয়া, একটাই আবদার, এখানে কাবা আমি করছি ঠিক, কিন্তু তোমার হাবিবরে যদি আমার বংশ দিয়ে দুনিয়াতে পাঠাও, তাহলে আমি ইব্রাহিমের মনের মধ্যে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। কেমনে কবুল করলেন? ইসমাইলের গলার মধ্যে ছুরি। ইব্রাহিম বলে কাট, আল্লাহ শরীরে কই কাটিস না। আল্লাহ আবার শরীরে কই, কিরে কাটস না কেন? কাপ নাই তো না করছেন কাটতাম। সুবহানাল্লাহ। যদি কাটতো তাহলে বংশ শেষ। নবীর বংশ কি শেষ? ইব্রাহিমের বংশ এখানেই শেষ। শরীরে কই কাট, ছুরি কাটে না। আল্লাহ কই কাটস না কেন? কাপ না তো হুকুম দেন না, কাটবো কিভাবে? ইব্রাহিম কই, তোর এটা কোনো ছুরি হইল নি, দেখা যাচ্ছে এমনি ভালাইছে। ওই ঠেঙ্গার ছুরি পাথর উপরে কইরা পাথর দুই ভাগ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। পাথর দুই ভাগ হয়ে গেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে নাই। তার মানে বোঝা গেল এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা পরীক্ষা, ঈমানি পরীক্ষা। ওই ঈমানি পরীক্ষায় পাশ করছে বিদায় এখন পুত্র সন্তানকে কোন বাবা কুরবানির ঈদের দিন কুরবানি দিতে হয় না। সুবহানাল্লাহ। নাইতো পুত্র সন্তান পিতা পুত্রকে কুরবানি করত, এই মাসালা জারি হয়ে যায়। এখন এটা বন্ধ হয়ে গেছে কেন? ইসমাইল কুরবানি হয় নাই। আর ইসমাইল কুরবানি হয় নাই বিদায় ওই বংশ থেকে আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন। ওই দুনিয়াতে আসার ওই মিলাদের প্রথম দোয়া করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা সুবহানাল্লাহ। এখন যারা কয় মিলাদ মানি না, ওই মিলাদ তো নবী আসার আগেই মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে। তুমি মানলেই কি না মানলেই কি? আল্লাহ পাক ডাক দিয়া কয়, কোন জায়গা? রূহের জগতে। কোন জায়গা? রূহের জগৎ আসেনি? আমাদের ভিতরে যে জানটা আছে এটারে বলে রূহ। এই রূহের যে জগৎ, এটা হচ্ছে নবী রাসূলের যে জগৎ। ওই জগতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে আল্লাহর হাবিবের নূর মুবারক নিয়ে গেলেন, নিয়ে বলতেছেন সকল নবী রাসূলের রূহকে একসাথে করলেন, ডাক দিয়া বলেন, ওগো নবী রাসূলের রূহ, তোমরা দুনিয়াতে যাবে একের পর এক। তোমরা দুনিয়াতে যাওয়ার শেষে আমার হাবিব যখন দুনিয়াতে যাবে, আমার হাবিব যখন দুনিয়াতে যাবে, আমার হাবিবের উপরে তোমরা ঈমান আনবানি। সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসে নাই, নবীর দুনিয়াতে নূর মুবারকের প্রকাশ পাই নাই, নবীর চেহারা মুবারকের প্রকাশ পাই নাই, নবী দুনিয়াতে এখনো আসে নাই। ওই রূহের জগতে যেখানে সকল নবী রাসূলের রূহ একসাথে ছিল, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিং কইরা সকলের সাথে সমাবেশ কইরা সকলের সাক্ষী এবং ওয়াদা রাখলেন। ডাক দিয়া বলেন, ওগো নবী রাসূলগণ, তোমরা সকলে সাক্ষী দাও, তোমরা সকলে ওয়াদা করো, আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ আনবে, আমার নবীর উপরে তোমরা ঈমান আনবানি। সকল নবী রাসূলগণ তখন রূহের জগতে ডাক দিয়া বলেন, ওগো মাবুদ মাওলা, আমরা তোমার সামনে ওয়াদা করলাম, তোমার হাবিব দুনিয়াতে যাওয়ার আগে আমরা সকল নবী রাসূল তোমার হাবিবের গোলাম হইয়া যাব।
তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথি হুজুরের আগমন, প্রধান অতিথি হুজুরের আগমন। ছোট গুনারার পক্ষ থেকে, বড় গুনারার পক্ষ থেকে, হুসাইনিয়া গাউসিয়া নুরিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে, প্রতিষ্ঠাতা পীরজাদা মুফতি কাউসার উদ্দিন জালালী হুজুরের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আইনুল মুস্তাফা আল কাদেরী সাহেব হুজুর আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। একের পর এক মেহমানগণ আমাদের মধ্যে চলে আসছেন। আপনারা যারা এখনো বাড়িতে অযথা সময় নষ্ট করছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। হুজুর তাশরীফ আনছেন, এটার জন্য কেডা কেডা বেজার হইছেন, হাত তুলেছেন, এমন কেউ আছেননি? প্রধান অতিথি যে আমাদের মধ্যে তাশরীফ আনছে, কেডা কেডা বেজার? বেজার নাই কেউ? সবাই খুশি? এই খুশিটার নামই তো ঈদ, মানে আনন্দ। সুবহানাল্লাহ কইতেন না? এই যে আমরা মনে মনে খুশি হয়েছি না যে আমাদের এত বড় একটা প্যান্ডেল, এত বড় একটা সুন্দর অনুষ্ঠান, এত বড় একটা মাহফিল। এই মাহফিলের উদ্দেশ্য আমাদের মঞ্চে একজন প্রধান অতিথি মেহমান আসবেন। মেহমান আইসা আমাদের জন্য দোয়া করবেন। উনি আমাদের কাছ থেকে দোয়া নিবেন। উনি আমাদের কাছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের কিছু আলোচনা, প্রেম, ভালোবাসা আমাদের কাছে ফিলিং করবেন, লেনা দেনা করবেন। এই উদ্দেশ্যে আমাদের সমাজে উনি আসছেন, এই জন্য আমরা খুশি। এই খুশিটার হইতে বলে ঈদ, আনন্দ। সুবহানাল্লাহ। ঈদ মানে কি বুঝে না বেকুবের দল। যাই হোক, সময় যেহেতু অল্প, অন্য আরেকদিন আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, আপনাদের এই সমাজে আমি বসবাস করে গেছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাঁচায় রাখেন, আবার দেখা হবে সকলের সাথে। সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আবার বাঁচায় রাখলে আবার আসবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।